দেখতে আমের মতন হলেই কি আম হয়ে যায়? কখনোই না। এই ফলটার কিন্তু অনেক সুন্দর একটা নাম আছে। দেখে কি সত্যি আম মনে হচ্ছে? আরে না, কখনোই না। তবে এইগুলো কি জানতে চাইলে ভিডিওটি স্কিপ করবেন না, মাত্র ছোট্ট একটা ভিডিও, শেষ পর্যন্ত দেখতে থাকুন। বাই দ্য ওয়ে, আমরা যখন গ্রাম থেকে ঢাকায় আসি মিনিমাম 1 মাস অনেক কিছুই কিনে খাইতে হয় না, যেমন চাল, ডাল, সরিষার তেল, নারকেল, নারকেলের তেল, হাঁসের মাংস, হাঁসের ডিম, মুরগি, মুরগির ডিম, দুধ, শাক সবজি, গাছের বিভিন্ন ফল ফ্রুটস। বাই দ্য ওয়ে, আমার মতন ভাগ্য করে মায়ের মতন শাশুড়ি, বাবার মতন শ্বশুর কে কে পেয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানিয়ে যাবেন। আমি যখন নতুন নতুন বউ হয়ে এই বাড়িতে আসি, আমার শ্বশুর শাশুড়ি তখন অনেক যত্ন করে ভালোবেসে এই গাছগুলো লাগিয়েছিলেন। তারপর থেকে এই গাছগুলো নাম দিয়েছি ভালোবাসার গাছ। আসলে এগুলো না আমার কাছে আম না, এগুলো হচ্ছে একরাশ ভালোবাসা। এই যে আমার শ্বশুর শাশুড়ি একরাশ ভালোবাসা আমাদেরকে দিয়েছেন, বলতেছেন আমার একটা মাত্র ছেলে, একটা মাত্র ছেলের বউ, একটা মাত্র নাতনি, তোমরা যদি না খাও আমাদের কি পেটে যেতে পারে? এই যে দেখেন, এই ভালোবাসাটা আসলে কে দিতে পারে? বাবা মা ছাড়া। বাবা মায়ের পরে যদি আমাকে কেউ ভালোবেসে থাকেন সেটা হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি, আমার স্বামী। শ্বশুর গাছ থেকে আম পেড়ে দিচ্ছে, স্বামী ছুলে খাওয়াচ্ছে। বাহ, এটা যে কি শান্তি, এটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আমার একটা ব্যাড হ্যাবিট আছে, সেটা কি জানেন? গ্রামে আসলেও সকাল 9টা পর্যন্ত ঘুমানো। আমার ঘুম নিয়ে সারা গ্রামের মানুষের প্রবলেম থাকলেও আমার শ্বশুর শাশুড়ির কিন্তু কোনো প্রবলেম নেই। অবশ্য আমার এই ব্যাড হ্যাবিটটাকে পরিবর্তন করব। আমার মতন ভাগ্য করে মায়ের মতন শাশুড়ি, বাবার মতন শ্বশুর কে কে পেয়েছেন কমেন্ট বক্সে কমেন্ট করে যেতে কিন্তু ভুলবেন না। এই পর্যন্ত ভিডিওটি রাখছি, সবাই অনেক বেশি ভালো থাকবেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।